আগে নির্বাচন দরকার। নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বৈধ নয়। রাষ্ট্রকে আবার ফেসিবাদী রাষ্ট্র করা, আবার একদলীয় গোষ্ঠীতান্ত্রিক মতবাদ চাপিয়ে দেওয়ার, এগুলো ষড়যন্ত্র হিসেবে আমরা দেখছি। আমরা তাদেরকে শুভবুদ্ধির উদয় হোক এই আবেদন জানাই। মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, কোনো সুস্পষ্ট অভিযোগও দিতে পারছে না। দর্শক সবাইকে দৈনিক নিরপেক্ষর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা উপস্থিত হয়েছি বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের কাছে। আমরা কথা বলবো বর্তমান দেশের পরিস্থিতি, নানা বিষয় নিয়ে। স্যার কেমন আছেন? জি ধন্যবাদ। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের শুকরিয়া। আমরা তো আসলে মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি। গাজা ফিলিস্তিনে ব্যাপক গণহত্যা, অপরদিকে বাংলাদেশেও রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। এখানে জননিরাপত্তা নাই। ধর্মের নামে অধর্মগ্রবাদী জঙ্গিবাদের সরকারি প্রশ্রয়ে প্রাদুর্ভাব হচ্ছে। জননিরাপত্তা নাই, গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। সরকারি ক্ষমতার বলে সরকারি প্রশ্রয়ে একটা দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা চলছে। তাই গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংসের মুখে। আগামী নির্বাচনও প্রশাসনের নির্বাচন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমরা অন্যান্য রাজনৈতিক দল সমাবেশ করতে পারছি না। এদিকে অর্থনীতি ধ্বংস হচ্ছে, রাষ্ট্র দলীয়করণ হচ্ছে, অনেক মানুষকে দলীয়করণে চাকরিচ্যুত করা হচ্ছে। এভাবে আমরা সবাই মানসিকভাবে বিপর্যস্ত এবং রাষ্ট্রীয় ধর্মের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। এটা একটা চরম বৈষম্য। একটা রাজনৈতিক দল যদি গড়ে ওঠে, সেটা যদি মানবতা ভিত্তিক হয় আমরা স্বাগত জানাতে পারতাম। সেটা যদি বৈষম্য মুক্ত হয়, সেটা যদি সুবিচার ভিত্তিক হয়, সেটা যদি সরকারি প্রশ্রয়ে বিশেষ পৃষ্ঠপোষকতায় সরকারি ক্ষমতার বলে চাপিয়ে না দেওয়া হয়, যদি জনগণকেই নির্বাচিত করার সুযোগ দেওয়া হয়, তাহলে সেটাকে স্বাগতম জানাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা যখন দেখি যে সরকারি ক্ষমতার বলে সরকারি কোষাগার ব্যয় করে, রাষ্ট্রীয় ক্ষমতার ব্যবহার করে, নতুন রাজনৈতিক দল করে তাদের মতবাদকে চাপিয়ে দিয়ে অন্যান্য দলমতকে কোণঠাসা করার, আগামী নির্বাচনকে প্রভাবিত করার চক্রান্ত করা হয়, এতে রাষ্ট্র ধ্বংসাত্মক হয়ে যায়, এটা গণতন্ত্র ধ্বংসাত্মক হয়ে যায়, এটা ধর্ম ধ্বংসাত্মক হয়ে যায়, এটা নাগরিকত্ব এবং মানবাধিকার হরণ হয়ে যায়, এটা বৈষম্য তৈরি হয়। এতে করে দেশ, রাষ্ট্র, ধর্ম, গণতন্ত্রের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। এটা অত্যন্ত অন্যায় অবিচার। এটাই ফ্যাসিবাদ, এটাই স্বৈরতন্ত্র। এটা আমরা বিগত ইতিহাসেও দেখেছি, আর এখন তারই পুনরাবৃত্তি দেখছি। এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার, জনগণকে সচেতন হওয়া দরকার। আগে নির্বাচন দরকার, কারণ নির্বাচিত সরকার ছাড়া সংস্কার বৈধ নয়, এবং নির্বাচিত সরকার ছাড়া কারো সংস্কার করার মতো আইনগত কর্তৃত্ব নাই, এবং সেই সংস্কার জনগণ গ্রহণ করবে না। কারণ সংস্কারের নামে যদি কোনো বিশেষ মতবাদ, দলীয় মতবাদ, ধর্মের নামে কোনো উগ্রবাদ চাপিয়ে দেওয়া হয়, সেটা বৈধ সংস্কার নয়, সেটা সংস্কারের নামে একটা অন্যায় অবিচার হবে। তাই জনগণের ম্যান্ডেট প্রাপ্ত রাজনৈতিক দল যারা সংস্কারের ম্যানিফেস্টো নিয়ে আসবেন, সংস্কারের প্রস্তাব আগে জনগণের কাছে করবেন। জনগণ সেই সংস্কারের ভিত্তিতে যদি সমর্থন দেন, তাহলেই সেই জনসমর্থনের ভিত্তিতে কেবল সংস্কার করা যায়। সংস্কার প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা বৈধ উপায়ে, সেটা গণতান্ত্রিকভাবে, সেটা জনসমর্থিতভাবে, সেটা জনগণের ইচ্ছার ভিত্তিতে হতে হবে, কোনো একক দলের মতবাদের ভিত্তিতে নয়। আমরা কর্মসূচিতে আসি। আমরা এই যে ইসরায়েল রাষ্ট্রটা একটা অবৈধভাবে চাপিয়ে দেওয়া ধর্মের নামে অধর্মগ্রবাদী রাষ্ট্র, যেটা ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা করেছে সৌদি সরকারের সহায়তায়, এটা আমরা বহু আগে থেকে প্রতিবাদ করে আসছি, যুগ যুগ ধরে। বাংলাদেশেও আমরা করেছি, তবে আমাদের প্রতিবাদগুলো আদর্শিক, নিয়মতান্ত্রিক, দিশামূলক। প্রতিবাদের নামে ভাঙচুর কিংবা লুটতরাজ, এগুলোর আমরা নিন্দা করি। আমাদের প্রতিবাদ হচ্ছে আদর্শিক এবং দিশামূলক। এই গণহত্যার মূলে আছে একক ধর্মের নামে স্বৈর রাজনীতি, একক ধর্মের নামে রাষ্ট্র, যেটা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এই ধর্মের নামে অধর্মগ্রবাদী বিস্ফোরা অন্য মানুষের ঘরবাড়ি ধ্বংস করে এখানে তারা এটা তৈরি করেছে। এটা একটা ইসলামের বিরুদ্ধে, মুসলিম জাতির বিরুদ্ধে, সমগ্র মানবমণ্ডলীর বিরুদ্ধে একটা বিষাক্ত ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্র দূর করতে হলে সারা বিশ্বের মানবিক মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, মানবতা রাজনীতি প্রবর্তন করতে হবে, মানবতা রাষ্ট্র গড়তে হবে। বর্তমান যে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, এই অপরাজনীতি, এই দস্যু রাজনীতি, এই স্বৈর রাজনীতি, এই খুন-জুলুমের পাশবিক রাজনীতি দূর না হওয়া পর্যন্ত দুনিয়া থেকে খুন-জুলুম, অবিচার, শোষণ, পাশবতা কখনো দূর হবে না। তাই আমরা রোগের মূল চিকিৎসার জন্যই সব মানুষকে সচেতন হওয়ার জন্য অনুরোধ, আবেদন জানাচ্ছি। অধিকাংশ মানুষই মানবতা চায়, খুন-জুলুম, অবিচারকে ঘৃণা করে, স্বৈর রাজনীতিকে ঘৃণা করে, কিন্তু মানবিক মানুষগুলো মানবতার পথে ঐক্যবদ্ধ নাই। আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। মানবিক মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হন মানবতা রাজনীতির ধারায়, মানবতা রাষ্ট্রের লক্ষ্যে, তাহলে খুন-জুলুম, অবিচারের পাশবিক রাজনীতি, গোষ্ঠীবাদী রাজনীতি দূর হবে। আবার মানবতার দুনিয়া আল্লাহ রসুলের রহমতে অবশ্যই তৈরি হবে। খেলাফতের রাষ্ট্র আর মানবতা রাষ্ট্র একই জিনিস, কিন্তু বর্তমানে ধর্মের নামে, খেলাফতের নামে অনেক ধোঁকা আছে।
একক ধর্মের নামে রাষ্ট্র, এটা ধর্মের রাজনীতিও নয়, খেলাফতের রাজনীতিও নয়। খেলাফত মানেই জনপ্রতিনিধিত্ব, খেলাফত মানে সব মানুষের অধিকার স্বাধীনতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম প্রত্যেক মানুষকে তার জীবনের আত্মমালিকানা, যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার যে অধিকার দিয়েছেন এবং সম্পদের উপরে, বিশ্ব সম্পদের উপরে যে অধিকার দিয়েছেন, সব মানুষকে রাষ্ট্র এবং দুনিয়ার মালিকানা দান করেছেন। এটাই খেলাফত, এটার নাম খেলাফত ইনসানিয়াত, অথরিটি অফ লাইফ অ্যান্ড স্টেট অ্যান্ড অল অফ হিউম্যানিটি। এবং এটা ইসলামের দিক থেকেও এটাই ইসলামের নির্দেশিত রাজনীতি। তো এটা সব ধর্মের মানবিক মূল্যবোধের রাজনীতি এবং জীবন মানবতার প্রাকৃতিক রাজনীতি। কিন্তু এখন একক ধর্মের নামে যে রাষ্ট্রের ধারা, ইসলাম এবং অন্যান্য ধর্মের নামে, মানে একক ধর্মের নামে রাষ্ট্র, দলীয় মতবাদকে ধর্মের নামে চালিয়ে দিয়ে যে খেলাফতের নামে বা ইসলামের নামে বা অন্যান্য ধর্মের নামে যে রাষ্ট্রের কথা বলা হচ্ছে, যে রাজনীতি, এটা আসলে ধর্মের শিক্ষার বিপরীত। এটা ধর্মের নামে ধোঁকা, এটা রাজনীতির নামে একটা প্রতারণা। একই সাথে বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতিও জীবন মানবতা বিরোধী, বৈষম্যবাদী একটা ধ্বংসাত্মক পাশবিক হিংস্র রাজনীতি। আর এই একক গোষ্ঠীবাদী এই দুই রাজনীতির কারণে পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, মানুষ অমানুষ হচ্ছে, শোষণ, পাশবতা, দারিদ্রতা বিরাজ করছে। পৃথিবীতে মানুষে মানুষে বিভেদ, বিদ্বেষ, বৈষম্য, যুদ্ধ, বিগ্রহ, অনাচার, অবিচার চলছে। ইসলামের এবং প্রকৃত ধর্মের যে সত্যিকার রাজনীতি, খেলাফতের রাজনীতি, জীবন মানবতার রাজনীতি, একমাত্র সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক মানবতার রাজনীতি, যার লক্ষ্য মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া গড়ে তোলা। নির্বাচন হতে হলে দুইটা জিনিস মৌলিক দরকার। একটা হচ্ছে যে সরকার এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত মুক্ত হতে হবে। পক্ষপাত দুষ্ট হলে হবে না। বর্তমানে পক্ষপাত দুষ্টতা দেখা যাচ্ছে। পক্ষপাত মুক্ত তারা নন, তারা দলনিরপেক্ষ নন। অপরদিকে সমাজে ভোট দেওয়ার মতো, প্রত্যেক দলের তার দিশা দর্শন প্রচার করার মতো সুযোগ, অধিকার, নিরাপত্তা থাকতে হবে। ভোট দেওয়ার নিরাপত্তা, সভা সমাবেশ করার নিরাপত্তা, কাজের নিরাপত্তা থাকতে হবে। অথবা একই সাথে সরকারকে দলনিরপেক্ষ হতে হবে। কিন্তু বর্তমান সরকার, আমরা দেখতেছি সরকার নিজেরা দল করে, সেটাকে সরকারি কোষাগার ব্যয় করে, সেটা সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে, রাষ্ট্র ক্ষমতার ব্যবহার করে সেটাকে পৃষ্ঠপোষকতা দিয়ে তারা কায়েম করছেন, হাজার হাজার কোটি টাকা ব্যয় করে। অপরদিকে আমাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে। এভাবে বৈষম্য তৈরি করলে গণতন্ত্র ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে এবং দেশ রাষ্ট্রের ভবিষ্যৎ ধ্বংস হবে, ধর্ম ধ্বংস হবে, মানবাধিকার ধ্বংস হবে, আবার স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ কায়েম হবে। এখন আমরা, আগেও স্বৈরতন্ত্র ছিল, এখনও স্বৈরাচার, এখনও ফ্যাসিবাদ, এখনও গণতন্ত্রের ভবিষ্যৎ অনুষ্ঠিত। এখন ধর্মের নামে অধর্ম উগ্রবাদের মারাত্মক প্রাদুর্ভাব ঘটেছে। রাষ্ট্র দলীয়করণ হচ্ছে, পুলিশ প্রশাসন সব কিছু দলীয়করণ হচ্ছে, দলীয় বিদ্বেষে চাকরিচ্যুত করা হচ্ছে, শিল্প কারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, বেকার কর্মচ্যুত হচ্ছে, মানুষ ঈদ করতে পারেনি এবং মিথ্যা মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে কারারুদ্ধ করে রাখা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। এভাবে আগেও যেমন অনাচার, অবিচার, শোষণ, পাশবতা, গুন্ডাতন্ত্র চলছে, এখনও তাই চলছে। এবং বিভিন্ন এলাকায় ধর্মের নামে একটা দল এবং অন্যান্য দল, ক্ষমতাসীন দল, তারা চাঁদাবাজি করছেন, মানুষকে হুমকি দিচ্ছেন, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি না। যে এটা তো খুবই মারাত্মক অপরাধ। এটা মানুষ যখন অমানুষ হয়, এবং এটার সাথে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আছে। এটা সমাজে শান্তি নাই, নিরাপত্তা নাই, মানবাধিকার নাই, মা বোনদের ইজ্জত নাই। এটার জন্য মানবতার বিপ্লব দরকার, অর্থাৎ সব মানুষকে ভালোবাসা, সব মানুষকে সম্মান করা, সব মানুষের অধিকার স্বীকার করা, মানবিক চেতনা, মানবিক গুণাবলী, মানবিক বৈশিষ্ট্য, মানুষের মধ্যে অপরের অধিকার সম্মান স্বীকার করার, সবাইকে ভালোবাসার, কারোর উপর জুলুম না করার যে শিক্ষা, এটা ধর্মের নৈতিক শিক্ষা, ধর্মের মানবিক শিক্ষা, ধর্মের মৌলিক শিক্ষা, একই সাথে জীবন মানবতার প্রাকৃতিক শিক্ষা, সেটা বর্তমানে নাই। বিশেষভাবে রাজনৈতিক দলগুলো খুন সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে, পুলিশ আদালতে মানুষ সুবিচার পাচ্ছে না, অর্থনৈতিক অরাজকতার কারণে বিভিন্ন বিভেদ, বৈষম্য দেখা দিচ্ছে, চুরি ডাকাতি বেড়ে গেছে। এভাবে একটা মারাত্মক রাষ্ট্রহীন অবস্থার তৈরি হয়ে গেছে, অরাজকতা তৈরি হয়ে গেছে। সেখান থেকে মুক্তির পথ মানবতার বিপ্লব, অর্থাৎ সব মানুষ মানবিক মূল্যবোধ সম্পন্ন, মানবিক গুণাবলী সম্পন্ন, মানবিক মানুষ গড়ে তোলা, মানবতা রাজনীতি প্রবর্তন করা এবং মানবতা রাষ্ট্র গড়ে তোলা, এবং আইন শৃঙ্খলা, নিরাপত্তা, সুবিচার, আদালত সবগুলো ঠিক রাখা, সরকারকে এটা দায়িত্বশীল হওয়া, জনদরদী মানবিক সরকার হওয়া, যেন কোথাও বিভেদ, বৈষম্য, অনাচার, অবিচার, বিদ্বেষ তৈরি না হয় এবং সব জায়গায় যেন সবার রুটি রুজি ঠিক মতো পৌঁছে। তা যদি ঠিক সব এই বিষয়গুলো সব কিছুর সাথে সামাজিক শৃঙ্খলা, জীবনের নিরাপত্তা জড়িত, এবং এগুলো প্রধান দায়িত্ব সরকারের। সারা দুনিয়াতেই রাজপথে আছে। ইসলামী বিপ্লব পৃথিবীর প্রায় 40টা দেশে এ নিয়ে আন্দোলন করছে, আদর্শিক প্রোগ্রাম করছে। বাংলাদেশেও সব জেলায়, ঢাকায় আমরা সব জায়গায় নিয়মিত প্রোগ্রাম করছি। আমাদের প্রোগ্রামগুলো নিয়মতান্ত্রিক, আদর্শিক, শান্তিময়। আমরা ভাঙচুর, লুপ্তরাজের নিন্দা করি। আমরা শুধু ওই জিনিসটাই তুলে ধরছি যে ফিলিস্তিনে আজকে যে গণহত্যা, এর আগে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেনে গণহত্যা হলো, এভাবে এখানে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, এই পাশবিক শক্তিগুলো জড়িত আছে। এভাবে
এটার পিছনে মূল কারণ হচ্ছে ধর্মের নামে রাজনীতি, বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি। আর এখান থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে মানবতা রাজনীতি। মানবতা রাজনীতি ছাড়া সব মানুষের অধিকার স্বীকার করে না। রাষ্ট্রকে যখন এক ধর্মের বলা হবে, তখন স্বাভাবিকভাবে অন্য ধর্মের লোকের উপরে জুলুম হবে। তাই রাষ্ট্র যখন মানবিক হবে, অর্থাৎ সব ধর্মের সব মানুষের সমান অধিকার ভিত্তিক রাষ্ট্র যখন হবে, সব জাতির সব মতপথের সব মানুষের সমান নিরাপত্তা অধিকার যখন স্বীকার করা হবে, মানুষকে যখন মানবিক চেতনায় গড়ে তোলা হবে, তখন খুন জুলুম আর থাকবে না। এখন বরং রাষ্ট্রটাই সন্ত্রাসের কেন্দ্র হয়ে গেছে, ধর্মের নামে রাষ্ট্রগুলো এবং জাতীয়তাবাদী রাষ্ট্রগুলো। যে রাষ্ট্র এক ধর্মভিত্তিক, ইহুদি ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা হিন্দু ধর্ম বা মুসলিম ধর্ম, এভাবে রাষ্ট্র হবে না। রাষ্ট্র হবে সর্বজনীন মানবিক। এটাই প্রকৃত ধর্মের শিক্ষা, ইসলামের শিক্ষা, এবং এটাই জীবন মানবতার প্রাকৃতিক রাজনৈতিক দিগদর্শন। এটাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যে রাষ্ট্রসভার, দুনিয়া সভার, রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোষ্ঠীর নয়। এক ধর্মের নামে দল হয়, রাজনৈতিক দল হয় না। একমত পদভিত্তিক দল হবে, রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল হতে হলে সব মানুষের নির্দেশশীল হতে হবে, সবার অধিকার স্বীকার করতে হবে, সবার কল্যাণকামী হতে হবে, সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। আর তাহলেই কেবলমাত্র পৃথিবীতে শান্তি, নিরাপত্তা আবার ফিরে আসবে। আর না হলে খুন জুলুম অবিচার চলতেই থাকবে। তাই ফিলিস্তিনের এই সমস্যা, এটা আজকে 70 বছর ধরে চলছে। অনেক আন্দোলন, অনেক রক্তপাত, অনেক ত্যাগ স্বীকার করা হলো, কিন্তু সমাধান আসছে না। দিন দিন আরও ক্ষতি হচ্ছে। কারণ ধর্মের নামে রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতি যতদিন বেঁচে থাকবে, ততদিন এই খুন জুলুম অবিচার চলতেই থাকবে। ধর্মের নামে রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতি দূর হলেই খুন জুলুম অবিচার, শোষণ, পাশবতা, গণহত্যা দূর হবে। 5ই আগস্টের আগেও দেশে স্বৈরতন্ত্র ছিল, গণতন্ত্র ছিল না, প্রশাসনের নির্বাচন ছিল, গুন্ডাতান্ত্রিক সমাজ ছিল, সন্ত্রাস, টর্চার ছিল, আমাদের বাক স্বাধীনতা ছিল না, আমরা কাজ করতে পারতাম না। আর এখন তার চেয়ে আরও বেশি মারাত্মক ফেসিবাদী স্বৈরতান্ত্রিক সামাজিক রাজনৈতিক পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন ধর্মের নামে অধর্মগ্রবাদী সন্ত্রাসী খুনি রাজনীতির প্রাদুর্ভাব রাষ্ট্রীয় প্রশ্রয় পাচ্ছে, এবং এতে করে আমাদের ধর্ম ধ্বংস হচ্ছে, রাষ্ট্র ধ্বংসের সম্মুখীন, জননিরাপত্তার ধ্বংসের সম্মুখীন, মাজারে হামলা হচ্ছে, মন্দিরে মসজিদে হামলা হচ্ছে, অফিস আদালত জবরদখল হচ্ছে, কলকারখানা বন্ধ করে দেওয়া হচ্ছে, দলীয় কারণে চাকরিচ্যুত করা হচ্ছে, আবার দলীয় লোকদেরকে বিনা ইন্টারভিউতে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে। এই ধরনের বৈষম্য, বিভেদ আগেও ছিল, এখন আগের চেয়েও বেড়েছে। আগের চেয়েও খুন খারাপি বেশি হচ্ছে, মামুনদের নিরাপত্তা নাই, এবং আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি না। গণতন্ত্রের ভবিষ্যৎ অনিশ্চিত। আগেও সরকারি পৃষ্ঠপোষকতায় দল তৈরি করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যয় করে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে, অন্যদেরকে কথা বলতে দেওয়া হয়নি। এখনও তারই পুনরাবৃত্তি হচ্ছে, এবং নব্য স্বৈরাচার এবং নব্য ফেসিবাদের আবির্ভাব মানবালা দেখে আমরা আগামী রাষ্ট্রের জন্য, ধর্মের জন্য, গণতন্ত্রের জন্য আমরা মারাত্মক আতঙ্কিত এবং আশঙ্কা বোধ করছি। এখন নিরপরাধ মানুষকে ধরে নিয়ে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। একটা মামলা জামিন পেলে তার সাথে সাথে আবার দেওয়া হচ্ছে। আমরা ইনসানিয়ত বিপ্লব তার ভুক্তভোগী। আমাদের 12 জন নেতাকে 54 ধারায় ধরে নিয়ে গেছেন, কোনো মামলা দিতে পারেন নাই, কোনো কারণ তারা নিরপরাধ, নির্দোষ। এভাবে ষড়যন্ত্র করে মামলা দিয়ে 15 দিন পর যখন 54 ধারার মেয়াদ শেষ হয়ে গেল, তখন আবার রাত 10টা বাজে নতুন আরেকটা মামলা, একটা মিথ্যা অন্য একটা মামলার সাথে জড়িত করে তাদেরকে এখনও পর্যন্ত কারারুদ্ধ করে রেখেছে। এভাবে পুলিশ, প্রশাসন, রাষ্ট্র একটা ভিত্তিটাই মিথ্যার উপর হয়ে গেছে, জুলুমের উপর হয়ে গেছে। রাষ্ট্র ব্যবস্থা নিজেই এখন জীবন বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী, স্বৈরাচারী, ফেসিবাদী রূপ নিয়েছে। আগেও ছিল, বর্তমানে সেটা আরও বেশি মারাত্মক মহামারী আকার ধারণ করেছে। আসলে তারা বৈষম্য করছেন। আমরা যেহেতু সরকারের অন্যায়ের, অবিচারের, পক্ষপাত, দুষ্টতার এবং জঙ্গিবাদের প্রশ্রয়ের সমালোচনা করি, আমরা মনে হয় এই কারণে তারা আমাদেরকে কোনো প্রোগ্রামে ডাকেন না, কোনো পরামর্শে ডাকেন না, কোনো আলোচনায়, কোনো সংলাপে ডাকেন না। এটা একটা অবিচার, এটা একটা বৈষম্য, এটা একটা বিভেদ বিদ্বেষ, এটা গণতন্ত্রকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করা, এটা জনগণকে মানবতা রাজনীতি থেকে বঞ্চিত রেখে আবার তাদের সেই গোষ্ঠীবাদী পাশবিক রাজনীতি কায়েমের একটা ষড়যন্ত্র। কথাটা একেবারে মিথ্যা। ইনসানিয়ত বিপ্লব এসেছে দুনিয়াতে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতির বিরুদ্ধে। ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি থেকে মুক্তির জন্যই ইনসানিয়ত বিপ্লবের উদয়। তাই ইনসানিয়ত বিপ্লব বস্তুবাদী রাজনীতিকে কখনো সমর্থন করে নাই, জাতীয়তাবাদী রাজনীতি, বস্তুবাদী রাজনীতিকে যেমন সমর্থন করে নাই, তেমনভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী রাজনীতিকেও কখনো সমর্থন করার আমাদের প্রশ্নই আসে না। আমরা এই দুইটা রাজনীতির বিরুদ্ধে আমাদের অস্তিত্ব। আর প্রত্যক্ষভাবে এই আওয়ামী লীগ আমলে আমরা আওয়ামী লীগের অন্যায়ের, অবিচারের, তাদের শোষণ, পাশবতার, তাদের গণতান্ত্রিক মানে সমাজ ব্যবস্থার, শাসন ব্যবস্থার এবং তাদের প্রশাসনের, নির্বাচনের আমরা
প্রতিবাদ এবং প্রতিরোধ করেছি। তাদের নির্বাচন, প্রশাসনের নির্বাচন যেন করতে না পারেন, আমরা সেজন্য হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে রিট মামলাও করেছি যে নির্বাচন করতে হলে সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্বাচন দিতে হবে, এবং তাদের অধীনে আমরা নির্বাচন বয়কট করেছি। আর আওয়ামী লীগ ইনসানি বিপ্লবকে নিবন্ধন দেয়নি। আমরা 18 সালে নিবন্ধনের আবেদন করেছি, তারা আমাদের নিবন্ধনের বিরুদ্ধে কাজ করেছেন। নিবন্ধনের সব শর্ত পূরণ করা সত্ত্বেও নির্বাচন কমিশনকে প্রভাবিত করে তারা আমাদের নিবন্ধনকে আটকিয়ে রেখেছেন, দেননি। তারপর আমরা হাইকোর্টে করেছি, তারাও হাইকোর্টে আমাদের বিরুদ্ধে চেষ্টা করেছেন, কিন্তু হাইকোর্টে আমাদের পক্ষে রায় দিয়েছে। এরপর আওয়ামী লীগ সরকার ইনসানিয়ত বিপ্লবের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে যেন নিবন্ধন না পায়। সেখানেও সুপ্রিম কোর্টও তাদের আবেদনকে নাকচ করে আমাদেরকে তদন্ত করে আমাদের সব শর্ত পূরণের কারণে কোনো আমাদের দোষ বা সমস্যা না পেয়ে সুপ্রিম কোর্টের আদেশে পরবর্তীকালে নির্বাচন কমিশন আমাদেরকে নিবন্ধন দিতে বাধ্য হয়। আর আওয়ামী লীগের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জুলাই আগস্টের কোটা আন্দোলনেও আমরা যখন দেখলাম খুন জুলুম করছে, আমরা প্রথমে কোটা সংস্কার মেনে নেওয়ার আবেদন করেছিলাম। প্রেস ক্লাবের সামনে আমরা সমাবেশ করেছি। পরবর্তীকালে যখন খুন হত্যা হচ্ছে, ছাত্র হত্যা হচ্ছে, তখন আমরা সেটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বে আওয়ামী লীগের তৎকালীন স্বৈরাচারী সরকারের পতনের দাবি, এক দফা দাবি প্রথম ইনসানিয়ত বিপ্লবে তুলে ধরেছে। কিন্তু তারা তখনও 9 দফার মধ্যে ছিলেন। তারপর পরবর্তীতে ওনারা 1 দফায় আসেন। কিন্তু আমরা দেখলাম, আমরা গণতন্ত্রের আশায়, আমরা মানবাধিকারের আশায়, আমরা সব মানুষের নিরাপত্তার আশায় যে বাংলাদেশ রাষ্ট্রটা মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে, আমরা সেই আশায় সংগ্রাম করেছি। কিন্তু আমরা দেখলাম পরবর্তীকালে তারা, বর্তমান সমন্বয়ক চক্র, তারা রাষ্ট্র কুক্ষিগত করলেন, জঙ্গিবাদকে প্রশ্রয় দিলেন, আমাদেরকে ডাকলেন না, বৈষম্য বিদ্বেষ করলেন, এবং রাষ্ট্রকে এখন আবার জঙ্গিবাদের দিকে, উগ্রবাদের দিকে, ফেসিবাদের দিকে, শরীয়তার দিকে ঠেলে দিচ্ছেন। সরকারি ক্ষমতায় সরকারি কোষাগার ব্যয় করে বিশাল হাজার হাজার কোটি টাকার দিয়ে দল গড়ে বড় বড় মহাসমাবেশ করে জনগণকে প্রভাবিত করে আবার রাষ্ট্রকে একদলীয় করার চেষ্টা করছেন, এবং তাদের দলীয় গোষ্ঠীগত মতবাদকে আবার চাপিয়ে দিয়ে গণতন্ত্রকে হত্যা করার, রাষ্ট্রকে জবরদখল করার ষড়যন্ত্র করছেন। আমরা তার নিন্দা করি। আমরা গণতন্ত্রের মুক্তির জন্য কাজ করে যাচ্ছি। আমরা সংস্কারের জন্য 18টা প্রস্তাব দিয়েছিলাম, এবং আমরা এটাও বলেছিলাম যে সংস্কার এটা প্রয়োজন। ওনারা যেহেতু প্রস্তাব চেয়েছেন, তাই আমরা প্রস্তাব দিয়েছি। কিন্তু আমরা চেয়েছি সেটা নির্বাচিত সরকারের মাধ্যমে সাংবিধানিকভাবে বৈধভাবে জনগণের ম্যান্ডেটের ভিত্তিতে হতে হবে। সেটা কোনো এক দল এটা তাদের মতবাদকে চাপিয়ে দিলে হবে না। আমরাও আমাদেরটা চাপিয়ে দিব না, অন্য কেউ চাপিয়ে দেওয়া সেটা গ্রহণযোগ্য হবে না। তাই সংস্কারের প্রস্তাব সব দলের দেওয়ার অধিকার আছে, কিন্তু সেটা জনগণের কাছে তুলে ধরা হবে। জনগণের সেটা সংস্কারের ভিত্তিতে ম্যান্ডেট দিবেন, সেই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে, সেই সংস্কারের ম্যান্ডেটের ভিত্তিতে, এবং সে নির্বাচিত সরকারই আইনগতভাবে, সাংবিধানিকভাবে গণভোটের মাধ্যমে সেই মৌলিক পরিবর্তনগুলো আনবেন রাষ্ট্রকে গণতান্ত্রিক, মানবিক, সর্বজনীন করার লক্ষ্যে। আসলে এগুলো প্রদর্শনী, কারণ তাদের রাজনীতি আর ফিলিস্তিনের যে গণহত্যার ইহুদিবাদী রাজনীতি, নেতানিয়াহুর রাজনীতি আর তাদের রাজনীতি ডিফারেন্স নাই। দুটাই একক ধর্মের নামে জঙ্গিবাদী উগ্রবাদী রাজনীতি, এবং এই জঙ্গিবাদী উগ্রবাদী একক ধর্মের নামে রাজনীতি, এক ধর্মের নামে রাষ্ট্রের কারণেই এই হত্যাকাণ্ড হচ্ছে। ফিলিস্তিনিয়া হচ্ছে, ইন্ডিয়াতেও হচ্ছে, আরও অনেক জায়গায় হচ্ছে। এটা এই যে ধর্মের নামে বৈষম্য, তা ধর্মের নামে রাজনীতি করে আবার আরেক ধর্মের নামে রাজনীতির বিরুদ্ধে কথা বলাটা, এটা স্ববিরোধী, এটা প্রহসন। এই জন্য এটার সমাধান হচ্ছে মানবতা রাজনীতি। রাষ্ট্র সব ধর্মের সব মানুষের মালিকানা স্বীকার করলে, রাষ্ট্রীয় মালিকানা, তাহলে আর একক ধর্মের নামে রাজনীতি এবং এই ধরনের খুনজুলুম থাকে না। একক ধর্মের নামে রাজনীতি যতদিন থাকবে, একক জাতীয়তাবাদী রাজনীতি যতদিন থাকবে, ততদিন আসলে খুনজুলুমকেই জারি রাখা হলো, খুনজুলুমকেই বৈধতা দেওয়া হলো, খুনজুলুমকেই কায়েম করা হলো। এই জন্য তাদের এইগুলো আসলে জনগণকে প্রভাবিত করে রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য, বিভ্রান্ত করার জন্য একটা প্রদর্শনী, একটা নাটক, একটা ষড়যন্ত্র, একটা ধোঁকা মাত্র। এগুলো দিয়ে কোনোদিন সমাধান হয়নি, হবেও না। আজকে 70 বছর আন্দোলন চলছে, সমাধান হয়নি, বরং আরও অবনতি ঘটেছে। কারণ সেটা মানবতা রাজনীতি, মানবতা রাষ্ট্রভিত্তিক ছিল না। তাই আমরা দুনিয়ার সব মানবিক মানুষ মিলে, পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমেরিকা থেকে জাপান, আমরা সব মানবিক মানুষগুলো যদি ঐক্যবদ্ধ হই মানবতা রাজনীতির ধারায় এবং মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে, তাহলেই আমাদের আন্দোলন, সংগ্রাম, মিছিল, মিটিং, ত্যাগ সব কিছু সফল হবে এবং একক গোষ্ঠীবাদী রাজনীতি দূর হবে। তাই স্বাভাবিকভাবে একক গোষ্ঠীবাদী রাজনীতি দূর হলেই খুন-জুলুম, অবিচার, বৈষম্য, দ্বন্দ্ব সংঘাত, দাঙ্গা হাঙ্গামা দূর হবে। আসলে আল্লাহ রবে এখন যে সৌদি সরকার, এটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তি, ইঙ্গো মার্কিন ফরাসি অক্ষশক্তি, এটা ব্রিটেন, ওরাই এটা বসিয়েছে। আরবে যে সৌদি সরকার, এটা ওয়াহাবি মতবাদপন্থী,
অর্থাৎ ইসলামের মূল দর্শনের বিপরীত, মূল আকিদার বিপরীত, এবং সেখানে যে গোষ্ঠীবাদী সৌদি গোত্রবাদী রাজতন্ত্র, এটাও ইসলামের বিপরীত। এবং শুধু একটা নয়, আরব এলাকা আগে একটা স্টেট ছিল, এশিয়া ইউরোপ আফ্রিকা মিলে যে তুর্কি সাম্রাজ্য একটা স্টেট ছিল, তাদের ভুলের কারণে এভাবে তারা পরাজিত হন এবং পরবর্তীকালে এই একটা স্টেটকে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এরা মিলে 22 টুকরা করেছে। তো মুসলমানদেরকে বিভক্ত করেছে এবং প্রত্যেকটা স্টেটে তাদের 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 আসলে গোলাম সরকার বসিয়েছে বলা যায় এক ধরনের, যারা ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে বা মানবতার স্বার্থে কাজ করে না। তো তারা গণতান্ত্রিক সরকার নয় বিধে তাদের ভিত্তিও মজবুত নেই, তারা ওদের উপর নির্ভরশীল ক্ষমতা রক্ষার জন্য। তাই তারা ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে, জনগণের স্বার্থে তারা কাজ করতে পারে না। তাই মুসলিম অমুসলিম নির্বিশেষে সব মানবিক মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ হই, তাহলেই কেবলমাত্র এই সংকট থেকে আমাদের মুক্তি সম্ভব। বাংলাদেশকে আমরা সব ধর্মের, সব মানুষের, সবার নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা ভিত্তিক, সব শিশুর হাসি খুশি আনন্দ ভিত্তিক, যে যার যার বিশ্বাস নিয়ে সবাই চলবে, যার যার ধর্ম মতপথ নিয়ে স্বাধীনভাবে নিরাপদে চলবেন, আতঙ্কমুক্তভাবে, রাষ্ট্রের হক সবাই পাবে, কেউ দরিদ্র হবে না, কোনো শিশু কাজের ছেলে মেয়ে হিসেবে কাজ করবে না, সবাই শিক্ষার অধিকার পাবে, সবাই নিরাপত্তা পাবে, সবাই স্বাধীনতা পাবে, মা বোনরা শিক্ষা পাবেন, সম্মানের সাথে নিরাপদে তারা চলাফেরা করবেন, তারা সব কোথাও বৈষম্যের অবমাননার শিকার হবেন না, এবং বিশেষভাবে সব মানুষ মানবিক মানুষ হবেন, সব মানুষ মানবতার কল্যাণের ধারক হবেন, এবং সব বিশ্ব মানবতার জন্য, বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাই ত্যাগ অবদান রাখে কাজ করবেন। আমরা বাংলাদেশকে সারা বিশ্বের সমগ্র মানবমণ্ডলীর জন্য মানবতার আদর্শ, জীবনের আদর্শ, সত্যের আদর্শ, ধর্মের মানবিক মূল্যবোধের আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের আদর্শে, সব মানুষকে ভালোবাসার আদর্শের একটা স্থানে দেখতে চাই। যে আপনাকেও এবং নিরপেক্ষ থেকে এবং সেটার কর্তৃপক্ষ, সাংবাদিকবৃন্দ এবং দর্শকদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।